নমস্কার বন্ধুরা, সাইকোলজি অফ ফাইন্যান্স 2.0 চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করব আইপিও কি এবং আগামী মাসগুলিতে কোন আইপিওগুলিতে ইনভেস্ট করলে তোমরা বেশি প্রফিট লাভ করতে পারবে সেই বিষয়ে নিয়ে। দেখো, প্রথমে আলোচনা করি আইপিওটা কি। আইপিওটা হচ্ছে কি, বিভিন্ন কোম্পানি, ভারতে যে সমস্ত কোম্পানি রয়েছে সে সমস্ত কোম্পানিগুলো, সে রিলায়েন্স হোক বা জিও হোক, ঠিক আছে, আদানি গ্রুপের কোম্পানি হোক বা বিড়লা গ্রুপের কোম্পানি হোক, তো এই সমস্ত কোম্পানিগুলো যখন তাদের বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করে বা নতুন কোথাও একটা ম্যানুফ্যাকচারিং হাব চালু করে বা তাদের বিভিন্ন প্রোডাক্টের আরও সম্প্রসারণ করতে চায়, তখন বিভিন্ন ক্ষেত্রে তাদের অনেক টাকার প্রয়োজন হয়। তখন সেই সমস্ত কোম্পানিগুলো সরাসরি ইনভেস্টরদের কাছ থেকে বা পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের শেয়ার বিক্রি করে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের আইপিও। সেই আইপিওর মাধ্যমে তারা তাদের শেয়ারগুলো বিক্রয় করে। তো হচ্ছে আইপিও, এই আইপিওর পুরো নাম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং, ঠিক আছে। এই আইপিওর মাধ্যমে আমাদের ক্ষুদ্র ইনভেস্টার কাছ থেকে বা পাবলিক কাছ থেকে সরাসরি কোম্পানিগুলো টাকা নেয় এবং সেই টাকাগুলো তারা বিভিন্ন খাতে, সে হয় লোন পরিশোধে হোক কিংবা তাদের বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে হোক বা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করার ক্ষেত্রে বলো, তারা বিভিন্ন ক্ষেত্রে সেই টাকাটা তারা কাজে লাগায়, ঠিক আছে। এবং যখন তারা কাজে লাগাবে এবং সেই কোম্পানি যখন গ্রোথ করবে, তখন সেই গ্রোথ হলে সেই কোম্পানির শেয়ারের দামটাও বেড়ে যাবে। এবার বলি, আইপিও থেকে তুমি কিভাবে লাভ করবে। দেখো, যখন বিভিন্ন কোম্পানির আইপিও লঞ্চ হয়, ঠিক আছে, তখন সেই আইপিওর একটা নির্দিষ্ট দাম থাকে এবং সেটা ধরো, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরো এই একটা কোম্পানি, হ্যাঁ, এই একটা কোম্পানি, এ গ্রুপের একটা কোম্পানি, সেই কোম্পানি আইপিও লঞ্চ করেছে। তখন লঞ্চ করার সময় কোম্পানির পার শেয়ারের দাম পড়ছে, বা তুমি সেই শেয়ার পার শেয়ার কিনতে পারছো 10 টাকা করে, মানে একটি শেয়ার তুমি 10 টাকা করে পাচ্ছ। সেই শেয়ারটা তুমি কিনে নিলে, একটা শেয়ার 10 টাকা করে। কিন্তু যখন লিস্টিং হয় তখন ওই শেয়ারের দাম 10 টাকা থেকে 15 টাকা হয়ে যায়। তাহলে পার শেয়ার তুমি 5 টাকা করে লাভ করছো, ঠিক আছে। এবার দেখো, সব কোম্পানি যে লিস্টিং হওয়ার সময় দাম বাড়বে এটা কিন্তু হয় না, তাহলে সবাই তো আইপিওতে ইনভেস্ট করতো। এবার কথা হচ্ছে কোন কোম্পানিগুলো ভালো ভালো বা ভালো বলতে গেলে কোন কোম্পানিগুলো ফান্ডামেন্টাল ভালো, বা কোন কোম্পানিগুলো সেই ইনভেস্টরদের টাকা নিয়ে সঠিক জায়গায় লাগাতে চাইছে বা সঠিক কিছু করতে চাইছে যাতে কোম্পানি গ্রোথ আসবে, তবে সেই ক্ষেত্রে পজিটিভলি আইপিওর দাম লিস্টিংয়ের পর বাড়তে পারে। তবে সব কোম্পানির লিস্টিংয়ের পর দাম বাড়ে না। তো তোমাদের সেই ক্ষেত্রে বা বেস্ট 5, তোমাদের সঙ্গে 5 কোম্পানির শেয়ার করব, যে 5টি কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যে লঞ্চ হতে চলেছে। সেই কোম্পানিগুলো যথেষ্ট ভালো, ফান্ডামেন্টাল থেকে, বিজনেস থেকে, এবং সব থেকে গ্রোয়িং একটা কোম্পানিগুলো গ্রোয়িং কোম্পানি হতে চলেছে। এবং এই কোম্পানিগুলো আমাদের ইন্ডিয়াতে যথেষ্ট মার্কেটেবল এবং যথেষ্ট একটা মজবুত জায়গা করে ফেলেছে। সুতরাং কোম্পানিগুলো নাম আমরা সবাই জানি। তো সে আরেকবার আমরা তোমাদের বলে দেবো যে ঠিক কোম্পানিগুলো কোনগুলি। প্রথমে চলে আসি ফোনপে। দেখো, ফোনপে ডিজিটাল মার্কেটিংয়ে ফোনপে গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে। প্রথমে পেটিএম ছিল, পেটিএমটা সে জায়গাটা থেকে এখন ফোনপে ভালো একটা মার্কেটিং করে ফেলেছে। ফোনপে হচ্ছে ডিজিটাল পেমেন্ট পরিষেবা। তার পাশাপাশি ফোনপে ইলেকট্রিক বিল, ডিশ, ঠিক আছে, ডিশ রিচার্জ, ইলেকট্রিক বিল বলো, ইএমআই পেমেন্ট বলো, ঠিক আছে, গোল্ডে ইনভেস্ট বলো, ঠিক আছে, বিভিন্ন সেগমেন্টে অনলাইন পরিষেবায় ফোনপে এখন ইন্ডিয়ায় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। বা ফোনপে ডিজিটাল পেমেন্টে বা মানুষকে পেমেন্ট সিস্টেমে আরও ভালো সহজতার পরিষেবা দিচ্ছে। এবং সেজন্য ফোনপে একটা গুরুত্বপূর্ণ জায়গা গঠন করতে চলেছে। তো ফোনপে আগামী কয়েক মাসের মধ্যে আইপিও নিয়ে আসতে চলেছে। তারপর আলোচনা করি, নেক্সট রয়েছে ফ্লিপকার্ট। দেখো, বর্তমানে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষ হোম ডেলিভারিতে আসক্ত হচ্ছে, বা প্রত্যেকটা মানুষের কাছে মানুষ চাইছে যে খুব তাড়াতাড়ি আনাজ হোক বা যে কোনো জিনিস হোক বা যে কোনো প্রোডাক্ট হোক, সেটা আমার দুয়ারে এসে পৌঁছায়, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি, এই সেগমেন্টে দেখো অ্যামাজন প্রতিদ্বন্দ্বী কোম্পানি রয়েছে আমেরিকার, এবং তার পাশে রয়েছে আমাদের ইন্ডিয়ার
ফ্লিপকার্ট কোম্পানি। এবার দেখো ফ্লিপকার্ট ইন্ডিয়াতে যথেষ্ট ভালো জায়গা করেছে এবং ভালো মার্কেটেবল। সেভাবে দেখো ফ্লিপকার্টের মাধ্যমে তুমি বিভিন্ন প্রোডাক্ট তুমি বাই করতে পারবে। সেটা তোমার ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলো, মানে যত সেগমেন্টের প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্টসই তুমি ফ্লিপকার্ট থেকে বাই করতে পারবে। কয়েক বছর হলো ফ্লিপকার্ট এখন গ্রোসারি যে জিনিসগুলো সেগুলো তুমি ফ্লিপকার্ট থেকে বাই করতে পারছো। তাহলে বুঝতে পারছো যে মার্কেটটা কোথায় পৌঁছাচ্ছে। তো ফ্লিপকার্ট আস্তে আস্তে একটা গ্রোয়িং কোম্পানি এবং ভালো একটা জায়গায় পজিশনে পৌঁছাতে পারে ভবিষ্যতে। তো সেক্ষেত্রে তুমি ফ্লিপকার্টে আইপিও নিয়ে আসলে আইপিও নিতে পারো। নেক্সট রয়েছে কি রিলায়েন্স জিও। দেখো এখন টেলিকম সার্ভিসে টপ যদি কোনো কোম্পানি হয় সেটা রিলায়েন্স জিও, প্রতিদ্বন্দ্বী বা সমতুল্য বলতে পারো এয়ারটেল। তো রিলায়েন্স জিও যেভাবে কাজ করছে বা অল্প সময়ের মধ্যে যে জায়গাটা করেছে, এয়ারটেল কিন্তু সেই জায়গাটা করতে অনেক সময় লেগেছে। কিন্তু রিলায়েন্স জিও একটা কিন্তু হাই গ্রোয়িং একটা মানে টেলিকম সংস্থায় হাই গ্রোয়িং একটা কোম্পানি বলতে পারো, যে অল্প সময়ে তার ম্যানেজমেন্ট টিম বা তার মার্কেটে যেসব সিস্টেমে যেসব ম্যান পাওয়ার রয়েছে, তাদের যে মেন্টালিটি সেটা কিন্তু খুব স্ট্রং এবং বলতে পারো, কারণ অল্প সময়ে এত ভালো একটা জায়গা করেছে রিলায়েন্স জিও। তো ভবিষ্যতে আরও ভালো একটা জায়গা বা পজিশনে নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও। সেক্ষেত্রে রিলায়েন্স জিও টেলিকম সংস্থার কিং হতে পারে। তাহলে তোমরা এই রিলায়েন্স জিওতেও কিন্তু আইপিও নিতে পারো। এরপরে কোম্পানিটা রয়েছে লেন্সকার্ট। দেখো লেন্সকার্ট কথাটা হচ্ছে, আমরা সবাইকে লেন্সকার্ট মানে যে লেন্সকার্টের কথাটা আমরা সবসময় চশমার সাথে সম্পর্কিত। দেখো চশমা মানে হচ্ছে লেন্সকার্ট, চশমার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং চশমার সব থেকে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান সেটা লেন্সকার্ট। ইন্ডিয়াতে 95% একটা মার্কেটেবল কোম্পানি চশমার ক্ষেত্রে সেটা হচ্ছে লেন্সকার্ট প্রত্যেকটা মানুষের একটা আস্থা তৈরি হয়েছে এবং প্রত্যেকটা মানুষ ভরসা করে, এবং সেই ভরসা এবং সাপোর্টের জোরে আজকে লেন্সকার্ট কোম্পানি চশমা সেগমেন্টে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পরবর্তীতে আরও ভালো জায়গায় পৌঁছাবে। এবং সেই ক্ষেত্রে লেন্সকার্ট তোমরা আইপিও নিতে পারো। এরপরে কোম্পানির হচ্ছে বোট। দেখো বোট কথাটি শুনতেই আমরা কার সঙ্গে রিলেট করছি, বিভিন্ন স্পিকার, বিভিন্ন হেডফোন, ডিজিটাল যেসব সেগমেন্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট রয়েছে সেটার নাম্বার ওয়ান প্রোডাক্ট যদি বলি বা নাম্বার ওয়ানের জায়গায় রয়েছে সেটা হচ্ছে বোট। বা মানুষের যদি বিশ্বাস্ত এবং ভরসাপূর্ণ যদি কোনো কোম্পানি ইলেকট্রনিক্স প্রোডাক্টস হয়ে থাকে বা ডিভাইস হয়ে থাকে সেটা হচ্ছে বোট। ঠিক আছে, তো মানুষ এটা বিশ্বাস এবং ভরসাযোগ্যপূর্ণ একটা কোম্পানি এবং এখানে মানুষ ভরসা পায় এবং সেই কোম্পানির প্রোডাক্টগুলো কেনে এবং পরবর্তীতে আরও ভালো জায়গায় কোম্পানিগুলো পৌঁছাবে। তো সুতরাং এই 5টি কোম্পানি আইপিও আসলে তোমরা এই কোম্পানিগুলো আইপিও নিতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টক মার্কেট সম্পর্কিত এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।